আসছি পরবর্তী খবরে। বাঁকুড়ার ইন্দাস ব্লকের বখতারপুর, মঙ্গলপুর ও মহেশপুর সহ কয়েকটি গ্রামের পাশে বয়ে চলেছে দেবখাল। এই খাল পারাপারের জন্য থাকা একমাত্র ভরসার সাঁকোটি বর্ষায় প্রতিবার ডুবে যায়। বিচ্ছিন্ন হয় প্রায় ৬-৭ হাজার মানুষের যোগাযোগ। সারা বছর ওই খাল শুকনো থাকলেও বর্ষার সময় ভয়ঙ্কর আকার ধারণ করে। দিন কয়েকের টানা বৃষ্টির জেরে এখন পুলের ওপর কোমর ভর্তি জল। জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। বিকল্প রাস্তার যোগাযোগ হিসাবে সাহসপুর হয়ে প্রায় ১২ কিলোমিটার ঘুরপথে যেতে হয় তাদের। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই একই অবস্থা হয় প্রতিবার। বারবার জানানো সত্ত্বেও কোনো স্থায়ী সমাধান এখনো পর্যন্ত হয়নি। আমাদের দাবি বলতে এই এই গ্রামেই জল সব এই বন্যার মতো হয়ে যায়। আমরা পারাপার বেরোতে পারি না, স্কুলের ছেলেরা স্কুল যেতে পারে না, গ্রামের লোক যাতায়াত করতে পারে না, ঘুরে ঘাড়ে যায়। বন্যা হলে পরে আমাদের ঘর দুয়ার সব মাটির ঘর ডুবে যায়, ভেঙে যায়। কতটা সমস্যায় আছেন? সমস্যা, বহু সমস্যা, প্রচন্ড। আমরা এই ক্ষেত খাটিয়ে মানুষ বেরোতে পারি না, যেতে পারি না। বারবার কি প্রশাসনের কাছে হ্যাঁ, সহযোগিতা পাইনি আমরা। আপনারা কি চাইছেন এখন? এই ব্রিজটা যেন হয়। হ্যাঁ, ইন্দাস ব্লকের মঙ্গলপুর অঞ্চলের মঙ্গলপুর গ্রাম এবং তার মধ্যে বক্তারপুর গ্রাম, এই দুটি গ্রামের মাঝে একটি দেবখাল আছে। তো এরকম দেবখাল তো ইন্দাসে অনেকগুলি আছে এবং তার উপর অনেকগুলি ব্রিজ আমরা নির্মাণ করেছি। এটি ঠিক একটি ব্রিজ আছে ঠিক কথাই, কিন্তু সেটি কজওয়ের মতো এবং তার উপর দিকে জল বেশি যখন হয় অতিবৃষ্টি, তার উপর দিয়ে প্রবাহিত হয়। স্বাভাবিকভাবেই এলাকার মানুষের ওই কটা দিন ওর উপর দিয়ে যাতায়াতের একটু সমস্যা হয়। সেই সমস্যার কথা তারা জানিয়েছেন, আমরাও তাদের কথা মতো এটা একটা ভালো বাজেটের এবং বিগ বাজেটের একটা ব্রিজ হবে। সেই ব্রিজটি যদিও আমাদের অ্যাকোমোডেশনের মধ্যে বা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পড়ে না, এই জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জেলা পরিষদের মাধ্যমে বা রাজ্য সরকারের কোনো স্পেশাল গ্রাউন্ড থেকে, সেচ দপ্তর থেকে যদি এটা করানো যায় তার জন্য আমরা আবেদন রেখেছি।